সম্মানীয় দর্শকবৃন্দরা, এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপডেট আছে সেটা আপনাদের দেখাবো। এছাড়া আপনাদের আরও দেখাবো ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রের কোন কোন পদে আবেদন করা হচ্ছে, কোন কোন ওয়েবসাইট থেকে, তার শেষ তারিখ কত, সেগুলিকে আপনাদের দেখাবো। এছাড়া দেখাবো রাজ্য ও কেন্দ্রের ইতিমধ্যে কোন কোন পদের পরীক্ষার তারিখ ঠিক হয়েছে সেগুলিকে আপনাদের দেখাবো, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে কোন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেটিও আপনাদের দেখাবো। এছাড়া আপনাদের আরও দেখাবো যে আপনাদের এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি জিজ্ঞাসাবাদ ছিল, সেই জিজ্ঞাসাবাদের উত্তর কি কি আছে সেগুলিকে দেখাবো। আর এই সপ্তাহে সব থেকে বড় খবর হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবলের ইতিমধ্যেই যে অ্যাপ্লিকেশনের কত শূন্য পদ আছে সেটি বেরিয়েছে আগামীকাল, সেগুলিকে আপনাদের দেখাবো। যে কোন পদে কতজন আবেদন করতে পারবেন সেটাও আপনাদের দেখাবো। তবে এ সপ্তাহে 16 পাতার কর্মসংস্থান, দাম মাত্র 5 টাকা। এ সপ্তাহে কর্মসংস্থানের সব থেকে বড় খবর হলো রেলে 4660টি কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। অনলাইনে দরখাস্ত শুরু 15 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত। দ্বিতীয় বলা হয়েছে এয়ারপোর্ট অথরিটিতে 490 জুনিয়র এক্সিকিউটিভ এবং ফুডের সাব ইন্সপেক্টর পরীক্ষা 16-17 মার্চ। ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস। এবং বলা হয়েছে পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি, সরাসরি ডিপ্লোমা ও ল্যাটারাল এন্ট্রি। মাদ্রাসা সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো। হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি কোর্সে ভর্তি শুরু এবং আইটিআই কোর্সে ভর্তি শুরু, এবং সৃজনশীল ব্লগ তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয়। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কর্মসংস্থানের যে প্রথম পাতায় কোন কোন খবরগুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলিকে দেওয়া হয়েছে, সেগুলিকে আপনাদের দেখালাম। এবং আপনাদের ইতিমধ্যে দেখাবো যে 2024-এ কলকাতা পুলিশের শূন্য পদ বেড়েছে, কোন কোন পদে, কারা কোন পদে, কত শূন্য পদ, সেগুলিকে আপনাদের আজ সর্বপ্রথম দেখাবো। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তাহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস। এই দেখতে পাচ্ছেন 1 নম্বর হচ্ছে আনরিজার্ভ ইউআর কনস্টেবলের ক্ষেত্রে 519টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে বলা হচ্ছে 35টি। আনরিজার্ভ ইসি ক্ষেত্রে বলা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে 449টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে বলা হচ্ছে 37টি। এবং আনরিজার্ভ আনরিজার্ভ হোমগার্ডদের জন্য বলা হয়েছে 244টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে বলা হয়েছে 21টি। আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 278টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে বলা হয়েছে 21টি। আনরিজার্ভ স্পোর্ট ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে 69টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে বলা হয়েছে 6টি। ইকোনমিক উইকার সেকশন ইডব্লিউএস ক্ষেত্রে কনস্টেবলের 242টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 20টি। ইকোনমি ওয়াকার সেকশনে ইসি অর্থাৎ এদের বলা হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে 105টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 7টি। শিডিউল কাস্টের 311টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 26টি। শিডিউল কাস্ট ইসি ক্ষেত্রে বলা হয়েছে 243টি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 18টি। এবং শিডিউল কাস্ট হোমগার্ডের ক্ষেত্রে বলা হয়েছে 104টি কনস্টেবল এবং 8টি হচ্ছে লেডি কনস্টেবল। শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 104টি কনস্টেবল এবং 8টি হচ্ছে লেডি কনস্টেবল। শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে বলা হয়েছে 69টি কনস্টেবল এবং 5টি লেডি কনস্টেবল। শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে বলা হয়েছে ইসি ক্ষেত্রে বলা হয়েছে 70টি কনস্টেবল এবং 5টি লেডি কনস্টেবল। এবং শিডিউল ট্রাইবের হোমগার্ডের ক্ষেত্রে বলা হয়েছে 34টি কনস্টেবল এবং 3টি লেডি কনস্টেবল। শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 35টি কনস্টেবল এবং 3টি লেডি কনস্টেবল। এছাড়া ওবিসি এর ক্ষেত্রে বলা হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে 104টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 60টি। এবং ওবিসি এর ক্ষেত্রে ইসি হচ্ছে 104টি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 9টি। ওবিসি এ হোমগার্ডের ক্ষেত্রে বলা হয়েছে 69টি কনস্টেবল এবং 5টি লেডি কনস্টেবল। ওবিসি এর ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 69টি কনস্টেবল এবং লেডি কনস্টেবল হচ্ছে 6টি। এবং ওবিসিবি ক্ষেত্রে কথা বলা হয়েছে 104টি কনস্টেবল এবং 8টি লেডি কনস্টেবল। এবং ওবিসি বি ইসি ক্ষেত্রে বলা হয়েছে 69টি কনস্টেবল এবং 6টি লেডি কনস্টেবল। ওবিসি বি হোমগার্ডের ক্ষেত্রে বলা হয়েছে 35টি কনস্টেবল এবং 3টি লেডি কনস্টেবল। ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে বলা হয়েছে 34টি কনস্টেবল এবং 3টি লেডি কনস্টেবল। তাহলে আপনারা টোটাল দেখতে পাচ্ছেন কনস্টেবল 3464টি এবং লেডি কনস্টেবল 270টি। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কনস্টেবল ও লেডি কনস্টেবলের শূন্যপদ কত বেড়েছে কলকাতা পুলিশ 2024-এ, সেটি আপনারা দেখালাম। ইতিমধ্যে আপনারা দেখাবো যে কর্মসংস্থানে এ সপ্তাহে
কি কি জিজ্ঞাসাবাদ আছে বা এ সপ্তাহে কি কি পদে আবেদন করা হচ্ছে সেগুলিকে আপনাদের দেখাবো। পুলিশের চাকরির ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ বা উত্তর আছে, সেগুলো হলো এক্সাইজ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, আপাতত কোনো খবর নেই। রাজ্য পুলিশে 12,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে, কবে এখনো বেরোলো না কেন, কবে বেরোবে, যে কোনো দিনই বিজ্ঞপ্তি বেরোতে পারে। প্রাইমারি টেটের ক্ষেত্রে বলা হয়েছে প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, পরবর্তী বিজ্ঞাপন কবে বেরোবে। মোট অন্তত 50% তপশিল, ওবিসি, প্রতিবন্ধী বা এক্সিমিট ক্যাটাগরি হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাস হলে আবেদন করতে পারেন এবং বিএড কোর্স পাসরা যোগ্য নয়। স্কুল সার্ভিসেসে ক্ষেত্রে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার, হ্যাঁ এবছর বিজ্ঞপ্তি বেরোবে, শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস 8 পাস। মাদ্রাসা সার্ভিস কমিশনে নবম ও দশম শ্রেণীর পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি, মাদ্রাসা সার্ভিস কমিশনে নবম ও দশম আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষা 3 মার্চ। ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 26 ফেব্রুয়ারি থেকে এইসব ওয়েবসাইটে www.wbmsc.com। বিএসএফ এ বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডম্যান পদের ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে, তপশিল এর জন্য কেমন উচ্চতা, বয়স, ওজন, লিখিত পরীক্ষা কি বিষয় থাকে। বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডম্যান পদে প্রায় 1000-এরও বেশি ছেলে মেয়ে নিয়োগ নেওয়া হবে এইসব ট্রেডে। কবলার, টেলর, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটম্যান বা টিনস্মিথ বা আপহোল্স্টার, পাম্প অপারেটর, ওয়েটার, মালি, খাজি, বুচার, ওয়েটার, কারা কারা এই পদের জন্য যোগ্য। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা নিচে যে কোনো একটি যোগ্যতা থাকলেই আবেদনের যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আইটিআই ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস ও সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা। আইটিআই থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে বয়স হতে হবে দরখাস্ত করার শেষ তারিখ হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলি 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। শরীরে মাপজোক হতে হবে, ছেলেদের বেলায় লম্বায় 165, তপশিলি উপজাতি 160, পাহাড়ি এলাকায় প্রার্থী হলে 158 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 75 সেমি, ফুলিয়ে 80 সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। শরীরে মাপজোক হতে হবে, মেয়েদের বেলায় লম্বায় অন্তত 155, তপশিলি উপজাতি হলে 148, পাহাড়ি এলাকায় প্রার্থী হলে 147 সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় ভালো চোখে 6/6 ও খারাপ বেলায় 6/9 আর কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতা পরীক্ষা। ওই পরীক্ষায় ছেলেদের বেলায় প্রথমে 24 মিনিটে 5 কিমি দৌড়তে হবে আর মেয়েদের বেলায় 1.6 কিমি দৌড়তে হবে 8 মিনিটে। সফল হলে মূল সার্টিফিকেট পরীক্ষা, এরপরে হবে 100 নম্বরের লিখিত পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা। ওই পরীক্ষা থাকবে এই সব বিষয়: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স বা অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, ইংরেজি বিষয়ে বেসিক নলেজ। প্রতিটি বিষয়ে 25 নম্বর ও 25টি প্রশ্ন হবে। সফল হলে টেট টেস্ট এবং সবশেষে ডাক্তারি পরীক্ষা। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন এইসব ওয়েবসাইটে https://recruit.bsf.gov.in এই ওয়েবসাইটে করতে পারবেন। আরপিএফ এর ক্ষেত্রে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল পদের জন্য তপশিলীরা উচ্চতায় ছাড় পায় কি, কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে। আরপিএফ কনস্টেবল পদের 4,208 জন এবং সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। শরীরে মাপজোক হতে হবে, ছেলেদের বেলায় অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরে মাপজোক হতে হবে, লম্বায় অন্তত 157 সেমি আর তাজা উত্তেজিত হলে 152 সেমি এবং আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যান্য চাকরির ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতায় রাজ্য সরকারের কি কি চাকরি আছে, তপশিলীদের জন্য বয়সে কত থাকতে হবে। মাধ্যমিক যোগ্যতায় রাজ্য সরকারের ফুড সাব ইন্সপেক্টর, ক্লার্কশিপ, গ্রুপ ডি ইত্যাদি পদে চাকরি পাওয়া যায়।
রাজ্য সরকারি চাকরির জন্য বয়স হতে হবে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর বয়সে ছাড় পাবেন। মাথার চুল সাদা হয়ে গেছে, চাকরি পরীক্ষা ইন্টারভিউর জন্য কোনো অসুবিধা হতে পারে কি? না, এর জন্য অসুবিধা হয় না। সাংবাদিকতা ছাত্রী, MA পড়েছি, নেট ও সেট ছাড়া রাজ্য আর কেন্দ্রীয় সরকারে কোন কোন পরীক্ষা দিতে পারবো? গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতায় রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক চাকরি পরীক্ষার জন্য যোগ্য। রাজ্য সরকারের WBCS, মিসলেনিয়াস সার্ভিসেস, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সহ একাধিক পদে কেন্দ্রীয় সরকারের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল UPSC পরীক্ষা বা SSC পরীক্ষা দিতে পারবেন। PSC ক্ষেত্রে বলা হয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুডের সাব ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা হবে 16-17 মার্চ। পরীক্ষা হবে 3টে ধাপে। প্রথম ধাপে পরীক্ষা হবে সকাল 9:30 থেকে 11টা। দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে 12:30 থেকে 2টো। তৃতীয় ধাপে পরীক্ষা হবে 3:30 থেকে 5টা। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 2 মাস থেকে এইসব ওয়েবসাইটে। www.psc.wb.gov.in পরীক্ষা দিতে নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডের সঙ্গে প্রিন্ট কপি, ফটো সাঁটা, ID প্রুফ ও পাসপোর্ট মাপের ফটো। মোট 480টি শূন্যপদের জন্য দরখাস্ত জমা পড়েছে 13,35,000-এর মতো। 1.5 ঘন্টা 100 নম্বরের লিখিত পরীক্ষা প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের, স্টাডিজ 50 নম্বরের, অ্যারিথমেটিক 50 নম্বরের, সফল হলে পার্সোনালিটি টেস্ট। তাহলে রাজ্য সরকারের ইতিমধ্যে কোন কোন পদে আবেদন করা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকার, সেটা আপনাদের দেখাবো। বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডম্যানের ক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক ও ITI, শূন্যপদ 2140টি, শেষ তারিখে কোনো উল্লেখ নেই, যার ওয়েবসাইট হলো https://recruit.bsf.gov.in। কম্বাইন্ড ভেহিকলস রিসার্চের ক্ষেত্রে বলা হয়েছে যে যোগ্যতা ITI, শূন্যপদ হচ্ছে 60টি, শেষ তারিখে কোনো উল্লেখ নেই, যার ওয়েবসাইট হলো www.rac.gov.in। কলকাতা পৌর নিগমে হেলথ ওয়ার্কার, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, শূন্যপদ হচ্ছে 118টি, শেষ তারিখ হচ্ছে 29/2/2024 এবং ওয়েবসাইট হলো www.kmc.gov.in। মাদ্রাজ ITI তে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ক্ষেত্রে বলা হয়েছে যোগ্যতা গ্র্যাজুয়েট ও পেশাগত যোগ্যতা, শূন্যপদ হচ্ছে 44টি, শেষ তারিখ 10/3/2024 এবং ওয়েবসাইট হলো https://recruit.iitm.ac.in। ঈশ্বরতে টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট, মাধ্যমিক ও ITI যোগ্যতা, শূন্যপদ 224, শেষ তারিখ 1/3/2024। ওয়েবসাইট হলো www.ishoro.gov.in। ডাক্তারি ডিগ্রি কোর্সে নিট UG পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু, যোগ্যতা হলো HS পাস, শূন্যপদে কোনো উল্লেখ নেই, শেষ তারিখ 9/3/2024। ওয়েবসাইট হলো https://nta.nic.in। DSSSB তে মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, শূন্যপদ 5118টি এবং শেষ তারিখ 8/3/2024। ওয়েবসাইট হলো https://dssbonline.nic.in। DSSSB তে মাধ্যমে দিল্লি সরকারের MTS, যোগ্যতা হলো মাধ্যমিক, শূন্যপদ 567 এবং শেষ তারিখ 8/3/2024। ওয়েবসাইট হলো https://dssbonline.nic.in। কোস্টগার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, শূন্যপদ 70টি এবং শেষ তারিখ 6/3/2024। ওয়েবসাইট হলো www.joinindiancoastguard.nic.in। UPSC মাধ্যমে কেন্দ্র সরকারের ফরেস্ট অফিসার, যার যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, শূন্যপদ 150টি এবং শেষ তারিখ 5/3/2024। ওয়েবসাইট হলো www.upsconline.nic.in। UPSC সিভিল সার্ভিসের ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকার অফিসার, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, শূন্যপদ 1056টি এবং যার শেষ তারিখ 5/3/2024 এবং ওয়েবসাইট হলো www.upsconline.nic.in। সেনাবাহিনীতে ফার্মাসিস্ট এবং যার HS ও ফার্মাসিস্ট পাস যোগ্যতা থাকতে হবে, শূন্যপদে কোনো উল্লেখ নেই এবং শেষ তারিখ হলো 22/3/2024। যার ওয়েবসাইট হলো www.joinindianarmy.nic.in। সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যেমন যোগ্যতা হলো HS পাস এবং যার শূন্যপদে কোনো উল্লেখ নেই এবং শেষ তারিখ 22/3/2024। ওয়েবসাইট হলো www.joinindianarmy.nic.in। সেনাবাহিনীতে অগ্নিবীর, ক্লাস 8 পাস ও মাধ্যমিক ও HS,
যার শূন্যপদে কোনো উল্লেখ নেই, এবং শেষ তারিখ হলো 22/3/2024, এবং ওয়েবসাইটটি হলো www.joinindianarmy.nic.in। ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রে কোন কোন চাকরি পরীক্ষা তারিখ ঠিক হয়েছে এবং কোন কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন সেটি আপনাদের দেখাবো। কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল কনস্টেবল জিডি, যার পরীক্ষা তারিখ 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও 1, 5, 6, 7, 11, 12 মার্চ, যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন www.ssc.nic.in। ফুডে সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা 16-17 মার্চ, যার ওয়েবসাইট হলো www.pscwb.org.in। এই সাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। মাদ্রাসা সার্ভিস কমিশনে 7th SLST মেন পরীক্ষা নবম ও দশম হচ্ছে 3 মার্চ, যার ওয়েবসাইট হলো www.wbmsc.com। IBPS গ্রামীণ ব্যাংকের অফিস এবং অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেলে 1 পদের RRB 13 পিলি পরীক্ষা হলো 3, 4, 10, 17 ও 18 আগস্ট, যার ওয়েবসাইট হলো www.ibps.in। IBPS গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেলে 2 ও 3 RRB 13 পরীক্ষা হলো 29 সেপ্টেম্বর, যার ওয়েবসাইট হলো www.ibps.in। নিউ ইন্ডিয়ান ইন্স্যুরেন্সের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা, যার পরীক্ষা হলো 2 মার্চ, ওয়েবসাইট হলো www.newindia.co.in। নার্সিং ANM এবং GNM কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা, যার পরীক্ষা 14 জুলাই, এবং ওয়েবসাইট হলো www.wbjeb.in। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি WBJE এন্ট্রান্স পরীক্ষা 28 এপ্রিল, ওয়েবসাইট হলো www.wbjeb.in। NICL অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে পরীক্ষা, যার পরীক্ষা 5 মার্চ, শূন্যপদ হলো www.nationalinsurance.nic.co.in। এবং GIC অফিসার পদে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা 9 মার্চ, ওয়েবসাইট হলো www.gicre.in। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কি কি জিজ্ঞাসাবাদ ছিল আপনাদের, সেটি আপনাদের দেখালাম, বা তার কি উত্তর বা তার কি সমাধান সেটি আপনাদের দেখালাম। এছাড়া দেখালাম ইতিমধ্যে কোন কোন পদের আবেদন করা হচ্ছে, তার শেষ তারিখ কত শূন্যপদ সেটি আপনাদের দেখালাম। এছাড়া আপনাদের দেখালাম যে ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রে কোন কোন পদের তারিখ ঠিক হয়েছে বা কোন কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটিও আপনাদের দেখালাম। এখন আপনাদের দেখাবো যে প্রথম পাতা যে মাদ্রাসা সার্ভিস কমিশনে অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করবেন। মাদ্রাসা সার্ভিসের অ্যাডমিট কার্ডে দেওয়া শুরু। মাদ্রাসা সার্ভিসের কমিশনের 7 SLST এটি নবম ও দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেন পরীক্ষা হবে 3 মার্চ, রবিবার বেলা 10টা থেকে 12টা ও 2:30 থেকে 4টে পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 26 ফেব্রুয়ারি থেকে। ওয়েবসাইট হলো www.wbmsc.com। অ্যাপ্লিকেশন ID ও জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো অসুবিধা হলে ফোন করবেন এই নম্বরে 9874355112, 9874355114, এবং ইমেলও করতে পারেন helpdesk@wbmsc.com। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপডেট ছিল এবং কলকাতা পুলিশের কত শূন্যপদ বেড়েছে সেটি আপনাদের দেখালাম। তবে এই নিউজটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশের বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।